বরকত পুরা ও গ্রুপের উপর থেকে আল্লাহ তাআলা উঠায় নিয়ে গেছেন। আমরা চাই ভবিষ্যতে জালেম মুক্ত, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ যেন আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলে আমিন। সুতরাং আলেমের কথা মানতে হবে। কথা কথা আস্তে বললে সাউন্ড ঠিক আছে, জোরে বললে ডাউন হয়ে যাইতেছে। এত করে আমার গলা বসে যাবে, আমি 40 মিনিটের উপরে কথা বলতে পারবো না। মন খারাপ করেন না। মানে আস্তে বললে সাউন্ড ঠিক আছে, জোরে বললে সাউন্ড ডাউন হয়ে যাইতেছে, যাতে করে আমার গলা লাস্টিং করবে না। পারলে বক্সগুলো আর একটু আমার দিকে অ্যাঙ্গেল করে দিলে আর একটু ভালো হয়। বাইরে শোনা যাক আর না যাক, আমাদের সাউন্ড লাগবে। আর এমন দিয়েন না যে পোপো আওয়াজ হয়, আওয়াজ করলে আর এক সমস্যা। যাক, আপনারা মনে হয় আমার উপর অনেক রাগ করছেন। হ্যাঁ না, কেউ কেউ করছে রে ভাই। তোমরা তো আমার সমবয়সী, এই জন্য রাগ করনি, কিন্তু কিছু কিছু মানুষ রাগ করছে যে হুজুর দেখি উঠাই, আমি যে পরিবেশটা করতে চাইলাম এটা কি খারাপ হয়েছে? রাগ করছেন? বেজার হয়েছেন? কারা কারা বেজার হয়েছেন হাত উঁচা করে দেখেন। মাশাআল্লাহ, সচেতন ব্যক্তি, কথা বইলা শান্তি পাওয়া যাবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? কারা কারা বেজার হন নাই ইনশাআল্লাহ হাত উঁচা করে দেখান। একটু তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো? আল্লাহ তাআলা আজকের মাহফিল, বক্তা, শ্রোতা সবাইকে কবুল করুন। জোরে খান আমিন। ভাইরা আমার, আসলে কথা ঘুরে ফিরে কিছু কথা আসে যেটা অনেকেরই খারাপ লাগে, অনেকেই মেনে নিতে পারে না, কিন্তু তারপরেও বলতেই হয়। কারণ খাঁচায় বন্দি পাখি হঠাৎ করে যদি ছাড়া পায়, তাহলে উড়ালটা কিভাবে দেয়? কি ঠিক না? আপনারা জানেন দীর্ঘ 15-16 বছর আমরা মুখের মধ্যে কষ্টেপ লাগায় আমাদের থাকা লাগছে। পাবলিক আপনারা যারা আছেন ইসলামপন্থী, কোরআনের প্রেমিক, আপনাদের কানের ভিতরে তুলা দিয়া চলা লাগছে। কেন? বললেও দোষ, শুনলেও দোষ। এমন একটা পরিবেশ ছিল কি ছিল না? মাহফিল করবেন এখানে 25টা হরেন লাগায়া, অসম্ভব কথা। সম্ভব ছিল না। পারমিশন, অমুক তমুক, নামাজ পড়ে না, মুত্যা ফানি লয় না, ঢিলা তো দূরের কথা। এটার কাছে যায় ওলামা একরাম, একেবারে অসহায় হতদরিদ্রের মতো যায় বৈশা থাকা লাগছে। স্যার একটু পারমিশনটা দিবেন স্যার, একটু যদি দিতেন, অল্প স্বল্প মানুষ নিয়ে একটু কয়েকটা মাহফিল করতাম। কথা কন, কথা কন। আল্লাহ তাআলা এই কঠিন মুহূর্ত থেকে আমাদেরকে বাঁচায় দিয়েছেন। বাঁচাইছেন কার মাধ্যমে? তোদের মাধ্যমে। ঠিক না? তোমাদের মাধ্যম দিয়ে। ভবিষ্যতে আমরা এই দেশের ক্ষমতা তোমাদের হাতেই দিয়া যাইতে চাই। পারবা না? চালাইতে পারবা না? ইনশাআল্লাহ। কি মানে মাইরে মুইরে খায় নি? আরে না, আলহামদুলিল্লাহ। দেখেন, আল্লাহ তাআলা সবচেয়ে বড় শক্তিধর। আল্লাহ হলেন আলা কুল্লি শাইইন কাদির। তেনার চিন্তাধারা, তেনার গবেষণা, তেনার শক্তি অন্য কারো শক্তি আল্লাহ তাআলার শক্তির কাছে একেবারে তুচ্ছ। ঠিক কি না ভাইরা আমার? আল্লাহ তাআলা আমাদেরকে বড় একটা সুযোগ করে দিয়েছেন ওলামা একরামের সান্নিধ্যে আসা। এ জাতি ইমানের দিক দিয়া কয়েক দফা পিছায় গেছে কয়েকবার। একটা হলো করোনার ছলনা দিয়া এ জাতিকে ইসলাম থেকে দূরে সরানোর পায়তারা এক সময় করা হয়েছে, যে দিনদার ইমানদার 5 ওয়াক্ত নামাজের মুসল্লিদেরকে মসজিদে পর্যন্ত যেতে দেওয়া হয় নাই। আমরা এখন যা বুঝি এটাও ছিল এক প্রকার ষড়যন্ত্র। কথা কন, কথা কন, ঠিক না?
এটাও ষড়যন্ত্র। কারণ তারা জানে আলেম থেকে যদি সাধারণ মানুষকে দূরে সরানো যায় তাহলে তাদেরকে কোরআন থেকে দূরে সরানো যাবে। আর যখন এ জাতিকে কোরআন থেকে যখন দূরে সরানো যাবে, যত প্রকার অপকর্ম এ জাতির দ্বারা করানো সম্ভব হয়ে যাবে। কিন্তু যেই চিন্তাধারা আপনার আমার নাই, যেই বুঝ আপনার আমার নাই, তার চাইতে বহুত গুণে বেশি বুঝ একজনের আছে না নাই? কি নাম? আরো আসতে কন, আরো জোরে কন। ভাইয়েরা আমার, ক্ষমতাধর আল্লাহ, আল্লাহ তাআলার মতো ক্ষমতাধর শক্তিমান বাদশা পৃথিবীতে আর একটাও নাই। আল্লাহ তাআলা কালামে হাকিমের মাধ্যম দিয়া কোরআনুল কারীমের বিভিন্ন ইতিহাস দিয়ে আল্লাহ তাআলা জাতিদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কোরআনে উল্লেখ করে জাতিকে বুঝাইছেন। আমার আল্লাহ নমরুদের ঘটনা উল্লেখ করে জাতিকে বোঝানোর চেষ্টা করেছেন। আমার আল্লাহ ইউসুফের ঘটনা কোরআনে বর্ণনা করে জাতিকে সচেতন করেছেন। আমার আল্লাহ নূহ আলাইহিস সালামের ঘটনা কোরআনে বর্ণনা করে জাতিকে বোঝানোর চেষ্টা করেছেন। রে মুসলমান, আল্লাহ তাআলা গোটা জাতিকে বুঝাইতে চাইছেন, দুনিয়ার মানুষ জানিয়া লও আমি আল্লাহ কত বড় ক্ষমতাধর আল্লাহ। যেই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের কুণ্ডের ভিতরে ফেলায়া দেয়, কত প্রকার ষড়যন্ত্র করলো নমরুদ ইব্রাহিমের ব্যাপারে। আপনার আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের তেমন কোনো অপরাধ নাই, তবে হ্যাঁ একটা অপরাধ হলে সবচেয়ে বড় অপরাধ, তা হলো ছোট্ট মানুষ ইব্রাহিম কোনদিন ইবাদতের ভিতরে শিরক করতে চায় না। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর সাথে কোনদিনও কাউকে সমকক্ষ মানতে চায় না। পয়গম্বর ইব্রাহিম কুদরতি কপালটা দিয়া আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করতে দিবে না, যার কারণে তার জাতিদেরকে বোঝানোর চেষ্টা করে, ও আমার জাতি লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইব্রাহিম বুঝায়া দেয়, খবরদার আল্লাহ তাআলার সাথে শিরক করবা না। আল্লাহ হলো একজন রে মুসলমান। এ মুসলমান মুসলমানের ঘরে জন্মাইছে রে ভাই, এখন পর্যন্ত নিজের ঈমানটারে পরিশুদ্ধ করতে পারো নাই, নিজের ঈমানটারে সুন্দর মজবুত করতে পারো নাই, যার কারণে মুসলমানের ঘরে জন্মায়া কালেমা পয়রা মুসলমান হয়া আল্লাহ তাআলার কাছে বান্দা ভরসা পায় না। আমাদের সমাজে এমন কিছু নাস্তিক মোরতাদ পাওয়া যায় রে ভাই, মাঝে মাঝে বলে আগের আল্লাহ নাই, আল্লাহ এখন বুড়া হয়ে গেছে। কালকে বলেন চুপ করে থাকেন, পুলিশ এসে আবার ফিডাইব। নাউজুবিল্লাহ, জোরে খাওয়া যায় না, আরো জোরে খান। হ্যাঁ, তাদের চিন্তাধারা হইল আগের আল্লাহ নাই, আগের আল্লাহ পুরা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এ মুসলমান, আজকে ওই জামানার মানুষগুলো আল্লাহর পয়গম্বরের সামনে যা বলতো, নবীজি ও মুহাম্মদ তুমি তো বলো আল্লাহ আমাদের উপরে গজব দিবেন, কই না কই আমরা তো গজবের কোনো আলামত দেখি না। বোঝেন না? গজবের আলামত পাই না। আমরা বেসবর হইলে আমার আল্লাহর সবর আছে না নাই? আমার আল্লাহ
একটা ঘুড়ি যখন ছোট্ট একটা বাচ্চা রশি লটকায়া আকাশে উড়ায়া দেয়, ঘুড়ি মন চাহে একবার ডানে যায় একবার বামে যায়, একবার উপরে ওঠে রে ভাই, আর একবার ঘুরি মাঝে মাঝে চেষ্টা করে আমি নিচের দিকে চলিয়া যাব, মাঝে মাঝে কান্নারা দেয়, মালিকের কথা মানতে রাজি না, মালিকের কথা মানব না। মালিক একটা মাল্লির ভিতরে 10 বছরের বাচ্চা সুন্দর করে বসে বসে ঘুড়ির দিকে তাকায় আর চিন্তা করে ডানে যাও বামে যাও সামনে পিছনে যেদিকে যাও, সময় যখন চলিয়া যাবে বেলা লাল হওয়ার সঙ্গে সঙ্গে রশি আমি গোছানো শুরু করে দিব, ঠিক কিনা? মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কিছু মানুষরে ছেড়ে দিলেন। আমার আল্লাহ কিছু মানুষরে এই পরিমাণ সুযোগ সুবিধা দিয়ে দিলেন, যার কারণে একটু গজবের দেরি হইলেই তারা মনে করত আমাদের উপরে মনে হয় আর গজব আসবে না, আমাদের উপরে মনে হয় আর কোনো বালা মুসিবত আসবে না। এ মুসলমান, আমরা বেসবর হইলেও আমার আল্লাহ সবর করনেওয়ালা, ঠিক কিনা? মুসলমান নবীর উম্মতের দল, আমাদের এই সমাজের মানুষগুলো যখন আস্তে আস্তে দেখলো ক্ষমতার চেয়ার পায়া একবার হুজুর করে জঙ্গি বইলা গালি দেয়, মাঝে মাঝে চিন্তা করে মুসল্লিরা তো এত সহজে ইমামের